হ্যালো সবাইকে সবাইকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভকামনা। সো এখন হচ্ছে গিয়ে বিকেল হয়ে গেছে, মানে ওই ধরো 5টা সাড়ে 5টার মতো বাজে। তো স্নান করে চলে এসেছি। এখন হচ্ছে গিয়ে ঠাকুরের ওখানে কিছু গোছগাছ আছে, সেগুলো করে নেব। মানে আমি করার আগে আমার দিদি অনেকটাই করে ফেলেছে, মানে সবটাই দিদিই করেছে বলতে গেলে, আমি কিছুই করিনি। আমি শুধু আমার যে জিনিসগুলো আছে সেগুলো আমি গোছাবো। তো চলো আগে ঘরের ঠাকুরটাকে দেখাই তোমাদের। তো এখানে সব গোছগাছ হয়েও গেছে অনেকটা। এই হলো আমাদের ঘরের শিবলিঙ্গ। সো ঘরে তো এখানে দিদি আর পুচকু জল ঢালবে, আর আমি যাব হচ্ছে গিয়ে আমাদের পাশে মন্দির আছে সেখানে। পাপিয়াও আসবে, তো পাপিয়া আসলে একসঙ্গে দুজনে মিলে যাব। তার আগে আমি আমার যে জিনিসগুলো লাগবে জল ঢালার জন্য, তো সেগুলো গুছিয়ে নেব। আর তারপর পাপিয়া আসলে আমি নিজেও রেডি হব। তো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। এর মধ্যে সব কিছু গুছিয়ে নেব। তো প্রথমে এখানে এই দুধটা একটু ঢেলে দেয়। ঘটির মধ্যে প্রথমে দুধটা ঢেলে নিচ্ছি। এটার মধ্যে সব কিছু মেলানো আছে, গঙ্গার জল, দুধ, তারপরে ঘি, মধু, পঞ্চশস্য নাকি ওটা, ধান, দুব্বা, বেলপাতা, ফুলও দিয়ে দেবো এটার মধ্যে আমি। তো সব কিছু। আর এটার মধ্যে হচ্ছে গিয়ে 5 রকমের ফল দেব। 5 রকম ফলের মধ্যে হচ্ছে বেল, কলা, কুল, শসা, আর একটা হচ্ছে কি কাঁটা দেবো, মানে ধূপটা ফুলের যে কাঁটাটা ওটা। তো ওটা পাপিয়া নিয়ে আসবে, পাপিয়ার কাছে রয়েছে। বেলপাতা, যেটা ছাড়া শিব পুজো অসম্পূর্ণ। আর এই হচ্ছে ঘটিটা এখানে বসাবো, কিন্তু জায়গা হচ্ছে না। তো এই হয়ে গেল আমার হচ্ছে গিয়ে পুজোর সব জিনিস রেডি হয়ে গেছে। তো এখন নিজে রেডি হবো, তারপরে বেরাবো।